হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো অনেক দিন থেকে কোনো ভিডিও দিইনি, তো আজকে এসছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, তো ভিডিও সেরকম কোনো কিছু দেওয়ার মতন নেই আমার কাছে, তাই এতদিন দেইনি। তো আমি দুপুরে রান্না করছিলাম, আমার হাজব্যান্ড কাজ থেকে চলে এসছে, তো খালি হাতে আসেনি, আজকে একটা গিফট নিয়ে এসছে। তো সেটা কি গিফট সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আমার জীবনে প্রথমে এইরকম প্রথম গিফট হয়তো এভাবে কিছু নিয়ে এসছে, কেননা এরকম করে কেউ কোনোদিন এরকম নিয়ে আসেনি, আর সেরকম করে পাওয়া হয়নি, কারণ আমরা অতটাও মানে হাই ফাই এর মধ্যে থাকি না, পরিবারটাও সেরকম বড় হাইফাই না। তো যখন এক আধবার এরকম নিয়ে আসে তো খুবই আনন্দ লাগে সত্যি। আর আমাদের সাথে সাথে আমার যতটা না আনন্দ হচ্ছে, তার থেকে আমার ছেলেমেয়েরা আরও বেশি আনন্দ হয়। তো ওদের আনন্দ দেখলে আরও মনটা ভরে যায়। তো দেখো, এটা এটা একটা যেটা দেখলাম, একটা হার্ট শেপের একটা নিয়ে এসছে, ক্যাডবেরি চকলেট। তো বলছিল এটা নাকি কানপুর থেকে আনা। তো এটা একটু এতে দিচ্ছিল, মানে একটু সেল চলছিল, তো একটু কম প্রাইসে পেয়ে গেছিলো, তাই নিয়ে এসেছিলো। তো দেখো, আমার তো দেখে তো খুবই ভালো লাগছিলো, তা আবার হার্ট শেপে, খুবই পছন্দ। তো আমি বারবার জিজ্ঞেস করছিলাম যে এটা কার জন্য এনেছো, এটা আমার জন্য নাকি। বলছিল আমার হাজব্যান্ড, বলছিল তোমার জন্য নিয়ে এসেছি। কিন্তু যাই হোক, একজনের জন্য বলে কি আর একা কি আর খাওয়া যাবে, সবাই মিলেই খাবো, আনন্দ করবো। কিন্তু আমার ছেলেমেয়েরা এখনও অবধি দেখেনি। তো দেখো, এটা নিয়ে একটু আমরা দুজন মজা করছিলাম দুজনে। তো কাজ থেকে চলে এসছে, এখন স্নানে যাবে। তো ওই জন্য তার আগে মজা করছে, আর আমি এটাকে নিয়ে দেখতে ব্যস্ত হয়ে গেছি। রান্নাবান্না হয়ে গেছে, শুধু দুধটা গরম করা বাকি ছিল। তো নিয়ে চলে এসে হঠাৎ সারপ্রাইজ হয়ে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ, এটা এইরকম দেখতে কতটা সুন্দর লাগছে। আমি জানি না, খাওয়া তো হোক আর না হোক, চোখে দেখে শান্তি যে সত্যি আমার যেন একটা জিনিস নিয়ে এসেছে, যেটাকে আমি খুব খুশি হয়েছি। বড় বড় কোনো গিফট ওগুলো নাই বা হলো, এই ছোটো ছোটো গিফটগুলোই খুব আনন্দ দেয় বেশি। যখন পরে মনে পড়বে এই কথাগুলো, এগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে। তো আমার তো খুবই ভালো লাগছে। তো এখন এটা এখন কাটবো না, আচ্ছা এখন রেখে দেবো। তো বলছিল যে ফ্রিজের ভিতরে রাখতে, কিন্তু ফ্রিজ কোথায় পাবো বলো? আমাদের এমনিতেই যেটুকু ইনকাম হয় মোটামুটি সবাই ভালোভাবে চলে যায়। তো এর থেকে বেশি আর কোনো কিছু আশা করিও নি, আর হবে বলেও জানি না। যদি ভগবানের হাতে হাত রেখেছি, যদি ভগবান চায় তো নিশ্চয়ই পরে পরে সব হবে। তো এখন বর্তমানে এখন রাখতে পারছি না, এমনি রেখে দেবো। আর স্নান টান হয়ে গেলে সবার খাওয়া দাওয়ার পরে শেষে ওটাকে কাটবো। তো আমাদের বাড়িতে, যাদের বাড়িতে আছি আমরা, সেই কাকিমা আছে আর তার একটা মেয়ে আছে, তো তারা দুজনও আছে, তাদেরকেও দেবো। তো কোনো জিনিস নিয়ে আসলে একসঙ্গে ভাগ করে খেতে তার মজাটাই আলাদা লাগে। আমরা তো এভাবেই খাই, কোনো জিনিস নিয়ে আসলে একটু করে হলেও সবাইকে দিলে তার আনন্দটা বেশি বেড়ে যায়। তো দেখো, আমি এখন বাদ বাকি যেগুলো ছিল গোছানো হয়নি সেগুলো গোছাচ্ছি। আর ওইদিকে আমার ছেলে মেয়ে ঘরে বসে মনে হয় কার্টুন দেখছিল। তো রান্না যখন করি আমার ছেলে মেয়ে খুবই দুষ্টু, ওইটুকু টাইম ফোনটা একটু দিয়ে দিই যাতে ওরা একটু চুপচাপ থাকে। তো দেখো, দুধ প্যাকেটটা আমি নিয়ে চলে এসেছিলাম, কারণ আমার মেয়েটা দুধ খেতে খুব ভালোবাসে, তো একটু বেশি করেই দুধ এনেছিলাম। ছেলে মেয়ে দুজনে খাবে, ওরা জানে না। এবার এ বলছে আমাকে দে, সে বলছে আমাকে দে। এ দেখো, বলে দিচ্ছে এটা কার, এটা কার, এটা আমার। তো আমি বলছিলাম যে ওটা আমার জন্য নিয়ে এসছে। তো দেখো মুখটা কেমন হুট্টো করে নিল ওরা, যেই বলেছে আমার জন্য নিয়ে এসছে।
তো প্রথমে খুব আনন্দ হয়ে ছুটে এসেছিলো। দেখো এটা এইবার দুজনে নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেল, কারণ ওরাও এর আগে কখনো এরকম ইয়ে নিয়ে আসিনি, এতটা আনন্দ হয়নি। দেখো কতটা কীভাবে আনন্দ হয়েছে, এগুলো দেখতেই বেশি ভালো লাগে। তো এটাকে এখন বলছি কাটতে বলছিল এক্ষুনি, কিন্তু এখন কাটবো না, বুঝিয়ে বললাম যে দুপুরে। দেখো তোমাদেরকে বলছিলাম হাজব্যান্ডকে দেখাবো, তো দেখো এই যে আমার ডিয়ার হাজব্যান্ড। তো সবসময় ক্যামেরার সামনে আসতে চায় না, কারণ ওর ততটাও মানে ঠিক পছন্দ নয়। তবু বলে করে এই যে নিয়ে এসেছি, মাঝে মাঝে আমার সঙ্গে ঠাট্টা করে। তো এই দেখো সবাই মিলে একসঙ্গে বসেছি রুমের ভেতরে। রুমে বিশেষ কোনো কিছু নেই, নিচেই মাদুর পেতে বিছানা করে শোই, তাই সেভাবে কোনো জিনিসপত্র দেখতে পাবে না, কারণ এটা তো ভাড়া বাড়িতে আছি। তো দেখো এখন এটাকে কাটার পালা, কারণ যখন থেকে নিয়েছে তখন থেকে ছেলেমেয়েগুলো একদম পাগল করে দিচ্ছে, কখন কাটবে কখন কাটবে। হ্যাঁ, তাদের আনন্দের শেষ নেই। তো দেখো কেমন করছে, শুধু এদিক বসছে ওদিক বসছে, এই করছে ওই করছে, কি করবে না করবে খুঁজে পাচ্ছে না। তো এটা ভালো করে সিল করা আছে, ঠিক করে মানে ইয়ে করতে পারছি না, পুরোটা সিল করা আছে। আগে এটা খুলে নিচ্ছি আমি। তো বলছিল এটা কানপুরের চকলেট। তো কানপুরের চকলেটটা এর আগে প্রথমে খাইনি, খাওয়া হয়নি, কেমন জানি না। তো এখন তো সব জিনিসই ভেজাল হয়ে গেছে, কোনো চকলেট বা ক্যাডবেরি যা কিছুই খাও না কেন, অরিজিনাল জিনিসটা তুমি পাবে না সব জায়গায়। তো জানি না এটা কেমন খেতে, তো যখন খাবো খাওয়ার পরেই বুঝতে পারবো কেমন। তো দেখো কাটার আগে থেকে ওরা লাফালাফি শুরু করে দিচ্ছে, সে আগে আমার ছেলেকে তো দেখতেই পাচ্ছ, ওই যে দেখো কেমন করছে। আরে বস, চুপ করে বসে পড় একটু, করে কে কার কথা শোনে। তো ওটা নিয়ে আনন্দে ব্যস্ত যে কে কোনটা নেবে, ও তো চাইছে যেরকম পুরোটাই নিয়ে নেবে। এই দেখ কেমন করছে। তোদের সঙ্গে একটু মজা করছিলাম, এদিকে দিয়ে বলছিলাম যে আগে একটা হামি দাও আমাকে, তারপরে আমি দেবো, নাহলে দেবো না, নাহলে এটা আমার জন্য নিয়ে এসছে, আমি সব খেয়ে নেবো। ওরা এখন যা কিছুই বলবে সব কিছুতে হ্যাঁ করে দেবে, যা কিছু বলবে, কিছু করতে বলো, যা কিছু করতে বলো সব কিছুতে হ্যাঁ করে দেবো, কেন চকলেটটা খেতে হবে তো নাকি। তো দেখো, আর বাচ্চারা তো চকলেট খেতে এমনিতেই পটু হয়। তো আমি দিচ্ছি হচ্ছে না, ওরা নিজে থেকে হাত থেকে বের করে নিচ্ছে। তো এই চকলেটগুলোর নিচে না মানে খাপ খাপ করা ছিল, তো ওর ভেতরে রাখা ছিল এটা, কিন্তু ওটা নড়ে পড়ে যাবে বা বেরিয়ে পড়ে যাবে, ওটা সাজানোর জন্য ওরা একটু গাম দিয়ে নিচে আটকে বসিয়ে রেখেছিল, ঠিক আছে। তো ওই জন্য তুলতে পারছিল না। তো আমি বলছি আমি করে দিচ্ছি, তাও শুনছে না, ওরা নিজেরা করবে। তো দেখো শেষমেশ তো পারলো না, আমিই করে দিচ্ছি। তো আমিই যে ছেড়ছি, আমিও ভাবছি যে জোর করে টানতে গেলে ওটা হয়তো যদি আবার ইয়ে হয়ে যায়, মানে ভেঙে টেঙে যায়, কারণ ওটা ফ্রিজে রাখলে একটু টাইট থাকতো। তো এখন বাইরে খুবই রোদ্দুর ছিল, তাই একটু নরম মতন হয়ে গেছে, একদম নরম না, মোটামুটি একটা ফ্রিজে যেভাবে শক্ত থাকে ততটা শক্ত ছিল না। তো দেখো ওগুলো ছিল, দুজনকে, দু ভাই বোনকে দুটো দিয়েছি। আর এখানে এসেছিলাম কাকিমার বাড়িতে, দুপুরে খেয়ে দিয়ে ওরা সবাই ঘুমিয়ে পড়েছিল, দেখতে পাচ্ছ চারিদিকে পর্দা টর্দা দেওয়া আছে, একদম অন্ধকার হয়ে আছে ঘরটা, ঠিক করে দেখতে পাচ্ছে না। উপরে দিদি শুয়ে আছে, কাকিমার নিচে শুচ্ছিল, কারণ প্রচণ্ড গরম লাগছিল। তো ওখান থেকে বের করে আমি দুটো দিয়েছিলাম, বলছে যে তুমি তো পরে দিতে পারতে, এখন ঘুমিয়ে গেছে, তুমি রেখে দাও, ছেলেমা যা যা ইয়ে করছে, আনন্দে লাফাচ্ছে, ও একটাও থাকবে না। তো আর গরমও পড়েছে, বেশিক্ষণ রাখাও যাবে না, গলে যাবে, তার জন্য বের করে দিয়ে দিয়েছিলাম। কাকিমা ঘুমিয়ে গেছিলো, কাকিমাকে ডেকে তুলে দিয়েছি। তো দেখো ঠিক করে পাচ্ছে না, এবার আবার রুমের মধ্যে চলে এসেছি। তো শেষমেশ সবাইকে দেওয়ার পরে আমি আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম, তো একটু খাওয়ার পরে আমাকে খাইয়ে দিচ্ছিল। তো এবার দেখো দেখো তোমাদেরকে দেখাচ্ছি ক্যারিটা ঠিক কীরকম দেখতে, কীরকম ঠিক এইরকম। তো একটু খেয়ে দেখলাম, খারাপ না, বেশ ভালোই লাগছিল। তো
ও আমাকে একটু দিয়েছিল, দরকার নেই, আমিও একটু আমার কাছ থেকে দিয়ে দিলাম। পরে বলবে না যে আমি তো খাইনি, তুমি তো সব খেয়ে, তোমাদেরকে তো সব দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো ওরকম একটু মজা টজা করি। তো দেখো চকলেট খাওয়া তো হয়ে গেল, ভালো আনন্দ হয়ে গেল। চকলেটটা খারাপ ছিল না, বেশ ভালোই লাগছিল। তো এবার দেখো ও কাজে যাবে, বাইরে বেরিয়ে এসছে, আর টাইম নেই। এরকম রোজই হয়। তো এরকম মাঝখানে 1 ঘন্টা ব্রেক টাইম পায়, তো সে সময় এসে ভাত টাত খেয়ে দিয়ে গিয়ে আবার ডিউটি চলে যেতে হয়। তো রোদ্দুরে রোদ্দুরে যাবে। হালকা কখন রোদ্দুর হচ্ছে, কখন বৃষ্টি হচ্ছে, রেডি হচ্ছে। তো দেখো পেছনে পেছনে তার ওর বাবা প্রত্যেক দিন যখন বেরোয় তো ওরা দুজন চলে আসে ঠিক। হ্যাঁ, বাবাকে একটা হামি না দিলে হবে না, একটা হামি দিতে হবে। হ্যাঁ, দিয়ে টাটা বলবে, বাই করবে। কারণ যখন ওর বাবা আসবে তখন আবার ঠিক মানে কিছু না কিছু একটা আনতে হবে ওদের জন্য, নাহলে হবে না। হ্যাঁ, চকলেট বা ক্যাডবেরি যা হোক একটা আনতে হবে। দেখো, তো ওরা ওদের বাবাকে টাটা করে দিয়েছে, আর আমিও বন্ধুরা তোমাদেরকে টাটা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো।